খাই খাই রাজনীতি, লুটপাটের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, হানাহানির রাজনীতি। সাম্য, সুবিচার এবং মানবিক মর্যাদার বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। বিগত 53টি বছরে আমাদের যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, তরুণরা যেই দাবি তুলেছে, সেই দাবিগুলো ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের। আমরা সেই বিগত 17 বছরে আমরা আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আমাদের বিগত 17টি বছরে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মধ্য দিয়ে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে বিগত 5ই আগস্টে এই ছাত্র জনতা সামনে ছিল এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তাদের সাথে ছিল। আপনারা দেখেছেন যে বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ আমরা সবাই সাথে ছিলাম। আমাদের লেবার পার্টির 2 জন শাহাদত বরণ করেছে। আমরা আশা করব আজকে তাদের এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় তারা এই দাবিগুলোকে নিয়ে তারা জনগণের কাছে যাবে। জনগণ রাজনৈতিক দলের পথ চলা, তাদের ভাগ্য, তাদের নির্দিষ্ট স্থানকে তারা তৈরি করে দিবে। বাংলাদেশে আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান 1975 সালে সর্বপ্রথম বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। শেখ মুজিব বাকশাল করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্রের সুযোগ দিয়েছে। আজকে যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, আমি মনে করি এটা জিয়াউর রহমানের একটা বিশাল অনবদ্য অবদান। তিনি বহুদলীয় রাজনীতি করার কারণেই আজকে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ আমরা এই কারণে রাজনীতি করার সুযোগ পাচ্ছি। আজকে যারা এই নতুন দল করছেন তারাও একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে রাজনৈতিক দল করার। আজকে তরুণরা যেভাবে জনগণকে ওয়াদা দিয়েছিল যে তারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করবে, তারা করেছে, তারা সামনে ছিল। আমার বিশ্বাস যে আগামী দিনে দোষারোপের রাজনীতি, খাই খাই রাজনীতি, লুটপাটের রাজনীতি, নৈরাজ্যের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, হানাহানির রাজনীতি, এক দল আরেক দলকে যে পুরানো খেলা, এটা আমরা বন্ধ করতে চাই। আমরা চাই যে তরুণরা বিগত আমাদের যেই সমস্ত দলগুলোর ভিতরে এক দল আরেক দলকে আমরা দোষ দেই, এই দোষারোপের রাজনীতি আমরা চাই না বাংলাদেশে। আমরা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, আমরা চাই যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে শোষণ করেছিল, সেই শোষণ বঞ্চনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব। আমরা সেই নতুন বাংলাদেশ গড়াই আমরা এই তরুণদের সাথে আমরাও একই পথে আমরা আছি, আমরাও রাজপথে ছিলাম, আমাদেরও ভূমিকা রয়েছে। আজকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের।